প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সরকারি কর্ম কমিশন তথা পিএসসি নন ক্যাডারে নিয়োগের জন্য দুটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে। বৃহস্পতিবার এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটি প্রকাশ করা হয় পিএসসির ওয়েবসাইটে। চতুর্থ থেকে দশম গ্রেডের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল মিলে মোট ৩২৭টি পদের জন্য আগ্রহী প্রার্থীরা bpsc.telitor.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। পিএসসি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। পদ অনলাইনে পদগুলোর জন্য আবেদন ও ফি জমাদান শুরু হবে আগামী ২৮শে ডিসেম্বর থেকে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, আর আবেদন করা যাবে ২৭শে জানুয়ারি ২০২২ সাল পর্যন্ত। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত জানা যাবে পিএসসির ওয়েবসাইট থেকেই। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, চলুন আমরা ঘুরে আসি দুটি বিজ্ঞপ্তি পিএসসি যে দিয়েছে সেই বিজ্ঞপ্তি থেকে খুব সংক্ষিপ্ত করে জানবো বিস্তারিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তির কমিট নম্বর এবং ইউনিট। কমিট নম্বর হচ্ছে ১৪৮। পদের নাম হচ্ছে চিফ কনসালটেন্ট জেনারেল সার্জারি, গ্রেড হচ্ছে ৪। এই পদে নেওয়া হবে একটি অস্থায়ী পদ। বেতন স্কেল হচ্ছে ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস বা সমমানের ডিগ্রি বা বিডিএস ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে এফআরসিপি বা এফআরসিএস বা এমফিল বা এমসিপিএস বা এমআরসিপি বা এমআরসিএস বা এমআরসিওজি বা এমডি বা এমএস বা ডিপ্লোমা বা বিএমডিসি কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। বিএমডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন প্রাপ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা বলা হয়েছে কোনো সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট বা পদ মর্যাদা সম্পন্ন পদে অনন্য ৫ বছরের চাকরির অভিজ্ঞতা সহ মোট ১২ বছরের চাকরির অভিজ্ঞতা। বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৫০ বছর। কমিট নাম্বার হচ্ছে ১৪৯ আর পদের নাম হচ্ছে চিফ কনসালটেন্ট চক্ষু। এই পদেও নেওয়া হবে একজন। বেতন স্কেল হচ্ছে ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা একই, আর অভিজ্ঞতাও হচ্ছে একই অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বয়সও চাওয়া হয়েছে ৫০ বছর। চিফ কনসালটেন্ট কার্ডিওলজি, কর্মী নাম্বার হচ্ছে ১৫০। এই পদের বেতন হচ্ছে ৫০,০০০ টাকা থেকে ৭১,২০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা মূলত একই। প্রকৌশলী পঞ্চম গ্রেডে নেওয়া হবে দুটি স্থায়ী পদে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে। বেতন হচ্ছে ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। আর শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা বলা হয়েছে মেরিন ফিশারিজ একাডেমি বা মেরিন টেকনোলজি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে উত্তীর্ণদের পর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফিশিং বা মোটরশিপ হিসেবে উত্তীর্ণ, অথবা বাংলাদেশ নেভি হতে চিফ আর ফর সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ এ ইঞ্জিনিয়ার ফিশিং বা মেটারশিপ সার্টিফিকেট অর্জনের পর ৩ বছরের অভিজ্ঞতা সহ নবম বা তদূর্ধ্ব বেতন গ্রেডে ১০ বছরের অভিজ্ঞতা। আর এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৪০ বছর। পদের নাম হচ্ছে স্কিপার, বেতন গ্রেড হচ্ছে পঞ্চম। এই পদে নেওয়া হবে দুইজন। বেতন স্কেল হচ্ছে ৪৩,০০০ টাকা থেকে ৬৯,৮৫০ টাকা। আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে যে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অ্যাজ এ স্কিপার ফিশিং ভেসেলে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সহ বাংলাদেশ নেভি অফ পেটি অফিসার বা স্পিকার কম্পিটেন্সি সার্টিফিকেট এবং কম্পিটেন্সি ফিশিং ভেসেল প্রথম শ্রেণীর ডেক অফিসার সার্টিফিকেট প্রাপ্ত বা কোস্টাল মেরিন মাস্টার কম্পিটেন্সধারী, এবং প্রত্যেকের ক্ষেত্রে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি অর্জনের পর ৩ বছরের অভিজ্ঞতা সহ ৯ বছর নবম বা তদূর্ধ্ব বেতন গ্রেডে মোট ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। এই পদে বয়স চাওয়া হয়েছে ৪০ বছর। এরপর হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট। এই পদে নেওয়া হবে দুটি স্থায়ী অস্থায়ী পদ। একটি হচ্ছে স্থায়ী আর একটি হচ্ছে অস্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের পাস। আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা। আর বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ ৪০ বছর। সিনিয়র কনসালটেন্ট চক্ষু, গ্রেড হচ্ছে ৫। এ পদে নেওয়া হবে একজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতাল সমূহ নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতাটি ভালো করে পড়ে নেবেন আপনারা। সিনিয়র কনসালটেন্ট ডেন্টালে নেওয়া হবে একজন। সিনিয়র কনসালটেন্ট প্যাথোলজিতে নেওয়া হবে একজন। স্থায়ী পদ। সিনিয়র কনসালটেন্ট রক্ত পরিসঞ্চালন একটি স্থায়ী পদ। সিনিয়র কনসালটেন্ট অর্থ সার্জারিতে নেওয়া হবে দুইটি অস্থায়ী পদ।
এগুলোতে যে অভিজ্ঞতাগুলো আছে আপনারা ভালো করে দেখে অ্যাপ্লাই করবেন, কারণ প্রত্যেকটা যদি আমি পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এগুলোতে বয়স চাওয়া হয়েছে কিন্তু 45 বছর করে, সর্বোচ্চ বছর 45 বছর। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 7 বছরের চাকরির। সিনিয়র কনসালটেন্ট ইএনটি একটি অস্থায়ী পদ, সহকারী সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে 2টি অস্থায়ী পদে। এই সহকারী সিস্টেম অ্যানালিস্টের পদে বয়স চাওয়া হয়েছে 35 বছর। প্রোগ্রামার নেওয়া হবে 4টি, এর মধ্যে 3টি স্থায়ী, একটি অস্থায়ী পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 6ষ্ঠ গ্রেড, 3টি স্থায়ী পদ, এর মধ্যে অস্থায়ী হচ্ছে 2টি, স্থায়ী হচ্ছে 2টি স্থায়ী, একটি অস্থায়ী পদ। এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। কম্পিউটার অপারেশন সুপারভাইজার একটি স্থায়ী পদ, বেতন 35,500 টাকা থেকে 67,010 টাকা। এটারও বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। সহকারী ফ্যাশন অ্যান্ড ডিজাইন, সহকারী অধ্যাপক ফ্যাশন অ্যান্ড ডিজাইন 6ষ্ঠ গ্রেডের, এই পদে নেওয়া হবে একজন অস্থায়ী পদে। বেতন হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা। বয়স সর্বোচ্চ 35 বছর। দ্বিতীয় প্রকৌশলী একটি অস্থায়ী পদ, ম্যাট 6ষ্ঠ গ্রেডের একটি স্থায়ী পদ। এই পদগুলোতে এটাতে চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর, আর দ্বিতীয় প্রকৌশলী বয়স সর্বোচ্চ 35 বছর। প্রোগ্রামার 6ষ্ঠ গ্রেডের 2টি স্থায়ী অস্থায়ী পদ, অর্থাৎ একটি স্থায়ী একটি অস্থায়ী পদ। এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। জুনিয়র কনসালটেন্ট মেডিসিন 2টি অস্থায়ী পদে, আর নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ হাসপাতাল সমূহ। এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর, আর অন্যান্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়েছে। জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজি, জুনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রিক, জুনিয়র কনসালটেন্ট নেফ্রোলজি, জুনিয়র কনসালটেন্ট চক্ষু। এই পদগুলোতে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর, আর সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু 4 বছরের করে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4 বছরের অভিজ্ঞতা। আর শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন, জুনিয়র কনসালটেন্ট দন্ত, মাস্টার ফিশারম্যান। এই জুনিয়র কনসালটেন্ট চর্ম ও যৌন এবং জুনিয়র কনসালটেন্ট দন্ত, এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর, আর অন্যান্য 4 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর মাস্টার ফিশারম্যানে 35 বছর চাওয়া হয়েছে সর্বোচ্চ। আর শর্তাবলী হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে, অর্থাৎ এক বা একাধিক পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ভাবে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5 এ পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু শেষ হওয়ার তারিখ হচ্ছে, অনলাইন আবেদনের পূরণ ও জমা দেওয়ার শুরু হচ্ছে 28 ডিসেম্বর থেকে দুপুর 12টায়, আর অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 27 জানুয়ারি 2022 তারিখ সন্ধ্যা 6টায়। ফি জমাদানের পূর্বে আবেদনের সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমাদানের পর আবেদনের কোনো অংশ সংশোধনের সুযোগ থাকবে না। এগুলো ভালোভাবে দেখে ডিক্লারেশন, পরীক্ষার ফি প্রদান, এগুলো দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রার্থীদের অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসির ওয়েবসাইট নিয়মিতভাবে কিন্তু ভিজিট করতে হবে। এছাড়া কর্মকমিশন সচিবালয়ের অফিস চলাকালীন সময় 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কয়েকটি টেলিফোন নাম্বার আছে, এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করে জানা যাবে। এই নম্বরগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আমরা এবার দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি দেখে আসবো। এটি হচ্ছে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি বিপিএসসির সহকারী কিপার, সহকারী সচিব ড্রাফটিং। এই পদগুলোতে সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে, আর অভিজ্ঞতাও চাওয়া হয়েছে সরকারি বা স্বায়ত্তশাসিত জাদুঘরের নিদর্শন রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। আর সহকারী সচিব ড্রাফটিং এর অভিজ্ঞতা চাওয়া হয়েছে লেজিসলেটিভ ড্রাফটিং কর্মকর্তা বা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিধিমালা 1998 ও সহকারী সচিব ড্রাফটিং নিয়োগ ও বিভাগীয় পরীক্ষা ও প্রশিক্ষণ বিধিমালা অনুযায়ী প্রথম তফসিল অনুযায়ী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর্টিস্ট কাম ইলাস্ট্রেটর 9ম গ্রেড একটি স্থায়ী পদ, আর্টিস্ট 9ম গ্রেড একটি স্থায়ী পদ। এই পদগুলোতে কিন্তু বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর। হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে একজন, চিত্রগ্রাহক 6টি স্থায়ী পদে নেওয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেলিভিশনে 22,000 টাকা থেকে 53,060 টাকা স্কেল বেতন। আর এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, তবে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। বয়স সর্বোচ্চ 30 বছর।
জুনিয়র বেতার কর্মকর্তা নেওয়া হবে একজন। শিল্প নির্দেশক বা গ্রাফিক্স শিল্প নির্দেশক, দৃশ্য পটকার, নবম গ্রেড এর একটি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এই পদের বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 35 বছর। সহকারী রক্ষণাবেক্ষণ ও প্রকৌশলী 5টি স্থায়ী অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা অধিদপ্তরে। 22,000 টাকা স্কেল থেকে 53,060 টাকা পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী আরএমই বা সহকারী প্রকৌশলী নবম গ্রেডের 5টি স্থায়ী অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এই পদেও সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। লাইব্রেরিয়ান নেওয়া হবে একটি স্থায়ী পদে। এই পদেও সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। সিনিয়র কম্পিউটার অপারেটর নবম গ্রেড একটি স্থায়ী পদ। এই পদে সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। আর বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। ইলাস্ট্রেটর কম্পিউটার সায়েন্স এই পদে সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। পরিসংখ্যান কর্মকর্তা একটি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের একটি স্থায়ী পদ। ডেন্টাল সার্জন 7টি একটি স্থায়ী আর 6টি অস্থায়ী পদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনরোগ নিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতাল সমূহ সর্বোচ্চ 32 বছর চাওয়া হয়েছে এই পদটিতে। প্রসেস ম্যানেজার বা পোস্টাল প্রিন্টিং প্রেস এই পদে বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 30 বছর। উপসহকারী প্রকৌশলী স্টুডিও যন্ত্রবিদ 6টি স্থায়ী পদ। এই পদে সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার 8টি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে তথ্য অধিদপ্তরে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নেওয়া হবে 2টি স্থায়ী পদে। উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে 3 জন স্থায়ী পদে। এই পদগুলোতে কিন্তু বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 30 বছর। এস্টিমেটর নেওয়া হবে 2টি স্থায়ী পদ। নকশাকার নেওয়া হবে একটি স্থায়ী পদ। তত্ত্বাবধায়ক পরিদর্শক নেওয়া হবে একটি স্থায়ী পদে। এই পদগুলোতে বয়স সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। সহকারী হ্যাচারি কর্মকর্তা একটি স্থায়ী পদ। সহকারী সম্প্রসারণ কর্মকর্তা নেওয়া হবে 5টি স্থায়ী পদে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয়তে প্রাণী বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি বা প্রাণীবিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। লাইব্রেরিয়ান 3টি অস্থায়ী পদ নিয়োগ দেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী 9টি স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল বা পাওয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর 4 বছর মেয়াদী ডিপ্লোমা। বয়স সর্বোচ্চ 30 বছর চাওয়া হয়েছে। সহকারী মৎস্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে 158 জন, অর্থাৎ 158টি স্থায়ী পদে। তাও আবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে। স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। বয়স সর্বোচ্চ 30 বছর। মৎস্য জরিপ কর্মকর্তা নিয়োগ হবে 36টি স্থায়ী পদে। শিক্ষা মন্ত্রণালয়ের একটা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের একটা বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন অনুযায়ী একটি শর্ত দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। পদগুলোতে একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আর এটাতেও সেম, আবেদন ফি জমা হচ্ছে 28 ডিসেম্বর থেকে আর শেষ হবে 27 জানুয়ারি 2022 তারিখে। পরীক্ষার ফি প্রদানগুলো বিষয়গুলো ভালো করে জেনে নেবেন আপনারা, জেনে তারপর অ্যাপ্লাই করবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নন ক্যাডারের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি আপডেট ভিডিও। ভিডিওটি শেষ করার আগে আবার অনুরোধ করব, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।